আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগতম শিওর জব শার্টলিপি ও কম্পিউটার ট্রেনিং সেন্টার টাঙ্গাইলের পক্ষ থেকে। আজকে আমরা পার্ট 4 এ হাজির হয়েছি। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ভয়েস। আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস করতেছিলাম যে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা যায়, তাই না? তো আমরা আজকেও হাজির হয়েছি কয়টি एग्जांपल নিয়ে? 1 2 3 4 5 পাঁচটি एग्जांपल নিয়ে আবারো হাজির হয়েছি। এক পাশে অ্যাক্টিভ দেওয়া আছে, আরেক পাশে আমরা প্যাসিভ করব, ঠিক আছে? তো আমরা কি করব? আমরা একেবারে টেকনিক্যালি গুটিগত রুলস, টেকনিক্যাল রুলস দিয়ে আমরা হচ্ছে ভয়েস সলভ করব, ঠিক আছে? আচ্ছা, আমরা প্রথম एग्जांपल একটু দেখি কি আছে। দেখেন, আমাদের কাজ হচ্ছে প্রথমে কি সাবজেক্ট এবং অবজেক্টকে আইডেন্টিফাই করা, সাবজেক্ট এবং অবজেক্টকে খুঁজে বের করা। তারপরে সাবজেক্টকে লিখবো হচ্ছে অবজেক্টের ঘরে, অবজেক্টকে লিখবো হচ্ছে সাবজেক্টের ঘরে। জাস্ট এতটুকু করলেই আমাদের প্রথম ধাপটা শেষ। তাহলে এখানে দেখেন দা টিচার, দা টিচার এটা হচ্ছে সাবজেক্ট। এটা কি? দা টিচার হচ্ছে সাবজেক্ট, আর হচ্ছে আস হচ্ছে কি অবজেক্ট, আস হচ্ছে অবজেক্ট, আর হচ্ছে টিচিং, টি ই এ সি এইচ আই এন জি, টিচিং এটা হচ্ছে ভার্ব। তাহলে বুঝেন ব্যাপারটা। দা টিচার হচ্ছে সাবজেক্ট, আস হচ্ছে অবজেক্ট, মাঝখানে ভার্ব, মেইন ভার্ব হচ্ছে টিচিং। ওকে, আচ্ছা, টিচ। সো এখানে আমাদের কি করতে হবে? অবজেক্টটাকে সাবজেক্টের ঘরে, সাবজেক্টটাকে অবজেক্টের ঘরে নিতে হবে। তাহলে আজ যদি সামনে যায়, আজ সামনে গেলে কি হয় বলেন? উই হয়। এতক্ষণ আমরা অলরেডি বুঝে ফেলছি। আগের পার্টগুলো যদি আপনি দেখে থাকেন তাহলে অলরেডি আপনারা কিন্তু জানেনই যে সামনে যদি আজ যায় সেটা আর আজ থাকে না, সেটা উই হয়ে যায়। তো উই এখানে রাখলাম উই, আর দা টিচার, দা টিচারই, দা টিচার। ওকে, আচ্ছা। তো দা টিচারের আগে কি বসায়? তো ওই সাবজেক্ট যখন অবজেক্ট হয় তার আগে একটা বাই বসাই দিতে হয়। কি বসাই দিতে হয়? বাই বসাই দিতে হয়। এখন দেখেন তো সেন্টেন্সটায় কি আছে বলেন তো? উইল বি আছে না? উইল, উইল মানে কি? মডেল অক্সিলারি ভার্ব। উইল হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব। এই মডেল অক্সিলারি ভার্ব ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, উইল, উড, মাস্ট এটসেট্রা, এগুলা হচ্ছে আপনার মডেল অক্সিলারি ভার্ব। মডেল অক্সিলারি ভার্ব থাকলে তার সাথে কি যুক্ত করতে হয়? বি যুক্ত করতে হয়। তাহলে উই, উই এর সাথে আমরা শ্যাল যুক্ত করব, ঠিক আছে? আই শ্যাল, উই শ্যাল, ইউ উইল। এভাবে মনে রাখেন কি করতে হবে? শ্যাল উইলের ব্যাপারটা কি? আই শ্যাল, উই শ্যাল, ইউ উইল, ঠিক আছে? দে উইল। ওকে, এই হচ্ছে বিষয়। তাহলে উই শ্যাল, হ্যাঁ, উইলটাই শ্যাল হয়ে যায় আর কি। তো উই শ্যাল, এরপরে আমরা কি করব? উই শ্যাল বি তো আছে, তাই না? আচ্ছা, উই শ্যাল বি। আচ্ছা, উই শ্যাল বি। এখন আমরা কি করব বলেন? অলরেডি তো উইল বি ছিলই, সেটা শ্যাল বি হয়েছে। হ্যাঁ, আচ্ছা, এক্সট্রা করে কিন্তু আরেকটা বি দিতে যাবেন না, ঠিক আছে? এখানে আগের থেকেই বি আছে, বিটাই রাখলাম। এরপরে দেখেন তো এই যে টিচিং আছে না? টিচিং, টিচিং এর সাথে কি আছে বলেন? আইএনজি যুক্ত আছে। কি যুক্ত আছে? আইএনজি যুক্ত আছে। এই আইএনজির কারণে এখানে একটা বিং যুক্ত করতে হয়। উই শ্যাল বি বিং, বি ই আই এন জি, বিং। উই শ্যাল বি বিং। এরপরে আমরা কি করব বলেন? এরপরে আমরা হচ্ছে টিচ, এটার পাস্ট পার্টিসিপল ফর্ম মানে টট দিয়ে দেব। কি লিখবো? টট। টিচার পাস্ট পার্টিসিপল হচ্ছে টট, টি এ ইউ জি এইচ টি। ওকে, টি এ ইউ জি এইচ টি। তাহলে উই শ্যাল বি বিং টট বাই দ্য টিচার। এটা হচ্ছে আপনার অ্যাক্টিভের প্যাসিভ। কোন অ্যাক্টিভের প্যাসিভ? দ্য টিচার উইল বি টিচিং আস। এটার প্যাসিভ হচ্ছে উই শ্যাল বি বিং টট বাই দ্য টিচার। ক্লিয়ার বিষয়টা? পরের एग्जांपलটা একটু দেখেন যে উই শ্যাল বি টেকিং টি। এখন দেখেন টি হচ্ছে অবজেক্ট, আর উই হচ্ছে সাবজেক্ট, আর টেকিং, টেকিং এটা হচ্ছে মেইন ভার্ব বা মূল ভার্ব। ওকে, সো আমরা কি করব? অবজেক্টটাকে সামনে নেব, সাবজেক্টটাকে পিছনে নেব। তাহলে টি প্রথমে লিখলাম হচ্ছে টি ই এ, টি। তারপরে উই যদি পিছনে যায় কি হয়ে যায়? আস হয়ে যায়। উইটা পিছনে গিয়ে আস, তার আগে একটা বাই বসে, তার আগে একটা বাই বসাই দিতে হয়। এখন টি এর সাথে এখন কি হবে বলেন? এই যে শ্যাল বি, শ্যাল বি মডেল অক্সিলারি ভার্ব এটা। হ্যাঁ, শ্যাল, ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, উইল, উড, এগুলো হচ্ছে আপনার মডেল অক্সিলারি ভার্ব। তো তার সাথে বি যুক্ত করতে হয়। অলরেডি বি যুক্তই আছে, সো অতিরিক্ত আরেকটা বি আমরা যুক্ত করব না। টি এর সাথে আমরা কি করব? টি এর সাথে শ্যাল বসাবো না, টি এর সাথে আমরা উইল বসাবো, ঠিক আছে? টি উইল, টি উইল বি, টি উইল বি। দেখেন এই যে টেকিং, টেকিং এর সাথে কি আছে? আইএনজি যুক্ত আছে। টেকিং এর সাথে আইএনজি যুক্ত আছে, সেজন্য বিং যুক্ত করতে হয়। যে আইএনজি থাকলে বিং যুক্ত করতে হয়। উইল বি বিং, বি আই এন জি, বিং। আচ্ছা, তাহলে টি উইল বি বিং, তাহলে টি উইল বি বিং। এখন কি হবে বলেন? একটা মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল দিতে হবে। টেক এর ভি3 ফর্ম কি হবে বলেন? কি হবে? টেকেন হবে, টেকেন, টি এ কে এন। তাহলে হচ্ছে কি হলো এখানে আমাদের? যে টি উইল বি বিং টেকেন বাই আস। এরপরের एग्जांपलটা দেখেন। হি হচ্ছে সাবজেক্ট, হি হচ্ছে সাবজেক্ট, আর দা বুক হচ্ছে অবজেক্ট, আর হচ্ছে রিড হচ্ছে মেইন ভার্ব। রিডটা হচ্ছে কি?
মেইন ভার্ব। সো আমরা কি করব, অবজেক্টটাকে সামনে দিব, সাবজেক্টটাকে পিছনে দিব। দা বুক, তাহলে প্রথমে দিলাম দা বুক, দা বুক। আর হচ্ছে হি হয়ে গেল শেষে গিয়া হিম, হি হয়ে গেল হিম, তার আগে একটা বাই বসাই, তার আগে কি বসাবো, একটা বাই বসাবো। তো এখানে দেখেন পরের এক্সাম্পলটা, তাহলে দা বুক উইল, হ্যাঁ এখানে উইল আছে, তো উইল থাকার পর এখানে কি আছে বলেন, হ্যাভ আছে, এই হ্যাভটাকে ধরতে হবে, ঠিক আছে। দা বুক উইল, তারপরে হ্যাভ বসাইলাম আমরা, হ্যাভ, দা বুক উইল হ্যাভ। এরপরে বলেন কি হবে, হ্যাভ হ্যাভ থাকলে, হ্যাভ এর সাইড থাকলে হচ্ছে বিন যুক্ত করতে হয়, তাহলে দা বুক উইল হ্যাভ বিন, দা বুক উইল হ্যাভ বিন। এরপর হচ্ছে আপনার রিড, মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল, রিড এর পাস্ট পার্টিসিপল পাস্ট ফর্ম একই, রিড রিড রিড, রিড বাই হিম, তাহলে কি হলো, দা বুক উইল হ্যাভ বিন রিড বাই হিম। ক্লিয়ার? এরপরে দেখেন তারপরে কি আছে, যে দে, দে হচ্ছে সাবজেক্ট, দা ওয়ার্ক হচ্ছে অবজেক্ট, আর হচ্ছে ফিনিশড এটা হচ্ছে মেইন ভার্ব। ক্লিয়ার বিষয়টা? দে হচ্ছে সাবজেক্ট, দা ওয়ার্ক অবজেক্ট, ফিনিশড হচ্ছে মেইন ভার্ব। তাহলে দা ওয়ার্ক অবজেক্টটার সামনে চলে যাবে, সাবজেক্ট হয়ে যাবে দা ওয়ার্ক, তাহলে দা ওয়ার্ক। আর হচ্ছে দে শেষে যায় কি হয়ে যায়, এটা দ্যাম হয়ে যায়, দ্যাম হয়ে যায়, তার আগে একটা কি বসাইতে হয়, বাই বসাইতে হয়। এখন দেখেন উইল হ্যাভ, ওই একই কথা, উইল হ্যাভ, তাহলে উইলটা ধরবো না আমরা, হ্যাভটা ধরে কাজ করব। তাহলে দে দা ওয়ার্ক উইল, তারপরে হ্যাভ থাকলে কি করতে হয়, বিন যুক্ত করতে হয়, দা ওয়ার্ক উইল হ্যাভ বিন, ঠিক আছে। এরপরে আমরা কি করব, মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল, ফিনিশড, ফিনিশড এর পাস্ট পার্টিসিপল ফিনিশড হবে, তাহলে ফিনিশড, ফিনিশড। ক্লিয়ার বিষয়টা, যে দা ওয়ার্ক উইল হ্যাভ বিন ফিনিশড বাই দেম। ক্লিয়ার? দে উইল হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক, এটা প্যাসিভ ফর্ম হবে, দা ওয়ার্ক উইল হ্যাভ বিন ফিনিশড বাই দেম। এরপরে দেখেন কি আছে, আই মে হেল্প ইউ, আই মে হেল্প ইউ, এটা হলো সাবজেক্ট, আর হচ্ছে ইউটা হচ্ছে অবজেক্ট, আর হেল্প হচ্ছে মেইন ভার্ব। কথা ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই সাবজেক্টটা চলে যাবে অবজেক্টে, অবজেক্টটা যাবে সাবজেক্টে, ইউ সামনে গেলে হয় কি হয়, ইউই হয়, তাহলে ইউ। আর হচ্ছে আইটা শেষে যাইয়া, আইটা শেষে যায় কি হয়, মি হয়। এখন কি হবে বলেন, এই যে মে মাইট, এখানে যে মে আছে, মেটা কি অবশ্যই মডেল অক্সিলারি, তো মডেল অক্সিলারির সাথে কি যুক্ত হবে, বি যুক্ত হবে, যে মডেল অক্সিলারি থাকলে বি যুক্ত হয়, তাহলে ইউ মে, ইউ মে বি, ইউ মে বি, তারপরে কি হবে, হেল্পড, ইউ মে বি হেল্পড, ঠিক আছে। মিটা একটু পরে লিখি, জায়গায় হচ্ছে না, হেল্পড, তাহলে ইউ মে বি হেল্পড, তার আগে কি হবে একটা, তারপরে মি এর আগে একটা বাই হয়ে যাবে, তাহলে ইউ মে বি হেল্পড বাই মি। সাবজেক্ট, অবজেক্টটা চলে গেছে সাবজেক্টের ঘরে দেখেন, আর সাবজেক্টটা চলে গেছে হচ্ছে অবজেক্টের ঘরে, তারপরে হচ্ছে মে, মেই থাকলো, কারণ মডেল অক্সিলারি থাকলে যেটা আছে ওইটাই থাকে, সাথে বি যুক্ত হয়, তাহলে মে আছে, আমরা মে বি লিখলাম, তারপর মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল হেল্পের পাস্ট পার্টিসিপল হেল্প দিলাম, তারপরে লাস্টে হচ্ছে একটা বাই বসাই দিলাম, তাহলে আই মে হেল্প ইউ, এটার প্যাসিভ হচ্ছে ইউ মে বি হেল্পড বাই মি। এই হচ্ছে আপনার অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা। ঠিক আছে বিষয়টা? আজকের ক্লাসটা আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখেছেন এবং আজকের ক্লাসটা অবশ্যই এনজয় করেছেন আমি আশা করব। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে।